আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনাদের সবাইকে আমার এই নতুন ব্লগে স্বাগত। আজকে আমরা কথা বলবো ইউরোপ নিয়ে। ইউরোপ মানে উন্নত জীবনযাত্রা, উচ্চ বেতন আর অবিশ্বাস্য সুযোগ সুবিধা। কিন্তু প্রশ্ন হলো, এই বিশাল ইউরোপের মধ্যে সবচেয়ে শক্তিশালী অর্থনীতি কার? 2025 সাল নাগাদ কোন দেশগুলি বা শীর্ষে থাকবে? হ্যাঁ বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা ইউরোপের সেই টপ 5টি দেশ সম্পর্কে জানবো যাদের মাথা পিছু আয় অর্থাৎ জিডিপি পার ক্যাপিটা 2025 সালেও বিশ্বের সবচেয়ে উপরে থাকবে বলে অর্থনীতিবিদরা পূর্বাভাস দিয়েছে। চলুন দেরি না করে শুরু করে দেওয়া যাক। একটা বিষয় আগেই বলে দিই, এই তালিকাটা তৈরি করা হয়েছে সম্পূর্ণভাবে মাথা পিছু আয় বা জিডিপি পার ক্যাপিটা এর উপর ভিত্তি করে। মানে হলো, দেশের মোট জাতীয় আয়কে মোট জনসংখ্যা দিয়ে ভাগ করলে যে স্ট্যাটাসটা আসে এটা কোনো দেশের সামগ্রিক অর্থনৈতিক আকার নয়, সেটা হলো জার্মানি, ইউকে এরা উপরে থাকতো। আর এই ডাটাগুলো আন্তর্জাতিক মুদ্রা তহবিল অর্থাৎ আইএমএফ এবং বিশ্ব ব্যাংকের 2025 সালের পূর্বাভাসের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। তাহলে চলুন কাউন্টডাউন শুরু করি। পঞ্চম স্থানে আছে স্ক্যান্ডিনেভিয়ান দেশ ডেনমার্ক। 2025 সালে ডেনমার্কের মাথাপিছু আয় হতে চলেছে প্রায় 73,000 মার্কিন ডলার। ডেনমার্কের অর্থনীতির মূল চালিকা শক্তি হলো তাদের উচ্চ প্রযুক্তি শিল্প, রিনিউয়েবল এনার্জি, বিশেষ করে ওয়াইন্ড পাওয়ার, ওষুধ শিল্প এবং একটি অত্যন্ত দক্ষ ও উৎপাদনশীল ওয়ার্কফোর্স। এখানে জীবনযাত্রার মান পৃথিবীর মধ্যে উচ্চ পর্যায়ে, কিন্তু তাদের সাথে ট্যাক্সও একটু বেশি, যা দিয়েই তারা বিনামূল্যে হেলথ কেয়ার, এডুকেশন এর মতো সুবিধা নাগরিকদের দিতে পারে। অবশ্যই এই দেশটি নিঃসন্দেহে ধনীদের দৌড়ে 5 নম্বরে, এবং এই দেশে প্রবাসী হিসেবে কাজ করতে পারলে মোটা অঙ্কের স্যালারি পাওয়া যায়। চতুর্থ স্থানে আরেকটি স্ক্যান্ডিনেভিয়ান দেশ নরওয়ে। 2025 সালে নরওয়ের মাথাপিছু আয় প্রায় 88,000 ডলার হবে বলে ধারণা করা হচ্ছে। নরওয়ের সম্পদের রাজা হলো নর্থ সিতে। তাদের তেল ও গ্যাসের বিশাল ভান্ডার। শুধু তেলের উপরই এরা ডিপেন্ডেন্ট নয়, তারা তাদের তেলের আয় দিয়ে বিশ্বের সবচেয়ে বড় সভরিন ওয়েল ফান্ড গড়ে তুলেছে, যার মূল্য ট্রিলিয়ন ডলারেরও বেশি। এই ফান্ডের ইনভেস্টমেন্ট এর ইনকাম দিয়ে ভবিষ্যৎ প্রজন্মের চমৎকার একটি সেফটি নেট তৈরি করেছে তারা। প্রকৃতির সৌন্দর্য এবং অর্থনৈতিক সৌন্দর্য দুটি নরওয়েতে অতুলনীয়। তৃতীয় স্থানে রয়েছে ইউরোপের পেরিনাল পাওয়ার হাউস সুইজারল্যান্ড। 2025 সালে তাদের মাথাপিছু আয় ছুঁই করবে 1,07,000 ডলারে। সুইসদের কি নিয়ে বলুন, বিশ্ববিখ্যাত ব্যাংকিং সেক্টর, গরু শিল্প যা লাক্সারির একটি অন্যতম নিদর্শন। শক্তিশালী ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি, রয়েছে নোভারিস এর দেশ, এবং এদের পর্যটন ক্ষেত্র খুবই উন্নত। তাদের রাজনৈতিক স্থিতিশীলতা, নিউট্রালিটি এবং প্রোডাক্টিভিটি তাদেরকে বিশ্ববাজারে একটি উন্নত স্থানে রেখেছে। সুইজারল্যান্ডের মানে হলো স্টেবিলিটি, কোয়ালিটি এবং প্রসপারিটি। সুতরাং আপনি যদি আপনার নেক্সট গন্তব্য সুইজারল্যান্ড হিসেবে বেছে নেন, তাহলে আশা করা যায় আপনার জীবনযাত্রা মান অনেক উপরে চলে যাবে। এখন আমাদের লিস্টের সেকেন্ড প্লেসে একটি দেশ যার অর্থনৈতিক ট্রান্সফরমেশন সত্যি অবাক করার মতো, সেটি হলো আয়ারল্যান্ড। 2023 সালে তাদের মাথাপিছু আয় হবে প্রায় 1,15,000 ডলার। এই অসাধারণ গ্রোথের পেছনে বিভিন্ন কারণ রয়েছে। তাদের মধ্যে বিশ্বের টেক জিয়ান্টের ইউরোপিয়ান হেডকোয়ার্টার্স, গুগল, মেটা, অ্যাপল, মাইক্রোসফট সবগুলিরই প্রিয় হেডকোয়ার্টার আয়ারল্যান্ডে। কর্পোরেট ট্যাক্সের অ্যাট্রাকটিভ রেট দিয়ে তারা এই কোম্পানিগুলোকে তাদের কাছে নিবন্ধন করে রেখেছে, যা তাদের ইকোনমিতে ম্যাসিভ ইনভেস্টমেন্ট এনেছে। তবে তারা এখন সেই ট্যাক্স বাড়াচ্ছে, কিন্তু তাদের গ্রোথ মোমেন্টাম এখনো খুবই শক্তিশালী। এবং ফাইনালি ইউরোপের এবং বিশ্বের সবচেয়ে ধনী দেশগুলোর মধ্যে একটি, আমাদের লিস্টের নাম্বার 1 লাক্সেমবার্গ। 2025 সালে তাদের মাথাপিছু আয় হবে অকল্পনীয়ভাবে 143,000 ডলারেরও বেশি। এই ছোট্ট দেশটি কিভাবে এত উন্নত হবে? তাদের ইকোনমি স্ট্যান্ডস অন থ্রি পিলার্স: একটি সফিস্টিকেটেড ব্যাংকিং সেক্টর, একটি বিশাল ইনভেস্টমেন্ট ফান্ড ইন্ডাস্ট্রি, এবং ইউরোপিয়ান ইউনিয়নের প্রধান ইনস্টিটিউটগুলোর হোম হওয়া, যেমন ইউরোপিয়ান কোর্ট অফ জাস্টিস। এখানে একটি কর্মরত একটি বড় পপুলেশন হলো ক্রস বর্ডার ওয়ার্কার, প্রতিদিন ফ্রান্স, বেলজিয়াম, জার্মানি থেকে কাজ করতে আসে। আকারে ছোট, কিন্তু ইকোনমিক পাওয়ারে এই দেশটি রয়েছে বিশ্বের সবচেয়ে উন্নত দেশগুলোর মধ্যে সবার উপরে। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের 2025 সালের ইউরোপের টপ 5 ধনী দেশগুলো নিয়ে আমরা আলোচনা করেছি। দেখতে পাচ্ছেন এই লিস্টে জার্মানি, ফ্রান্স, ইউকের মতো বড় ইকোনমিস্ট নেই, কারণ আমরা মাথাপিছু আয়ের কথা বিবেচনা করেছি, মোট আয়ের কথা নয়। ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। কোন দেশের সম্পর্কে আরো জানতে চান তাও লিখে ফেলুন নিচে।
আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ এরকম ইনফরমেটিভ ভিডিও আমি রেগুলারলি দিয়ে থাকি। আজকের জন্য এতটুকুই। ভালো থাকুন সবাই, দেখা হবে আগামী ভিডিওতে।